চলে আসলাম কাকার ফার্মে। তো কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। কাকা জি, আপনার তো মাশাআল্লাহ গরুগুলা অনেক সুন্দর। তো গরুগুলা কতদিন হয় কিনছেন? 5 মাসের একটু উপরে হবে। 5 মাস না? জি, মাশাআল্লাহ 5 মাসে তো অনেকটাই ফিট করে ফেলছেন। আমি সেটা হলো শিক্ষক, পাশাপাশি আমার একটা নতুন পরিচয়, আমি প্রান্তিক খামারি। তো গরু লালন পালনের জন্য 3টা বিষয় বিবেচনায় আনতে হবে। এটা হলো ক্রয় ব্যবস্থাপনা, খাদ্য ব্যবস্থাপনা, আর একটা হলো বাসস্থান হ্যাঁ, ব্যবস্থাপনা। এটি অনেক গুরুত্বপূর্ণ। এই 3টা যদি ব্যালেন্স কেউ না করতে পারে, তাহলে বর্তমান প্রেক্ষাপটে দানাদার খামারের যে ঊর্ধ্বগতি, জি খামার টিকে রাখা খুবই কঠিন হয়ে কঠিন, হ্যাঁ এটা ঠিক বলছেন। তো সকল খামারির প্রতি আমার আবেদন থাকবে যে আপনারা এই 3টা বিষয় অন্তত ভালোভাবে নখদর্পণ করতে হবে। হুম। তাহলে আপনি গরু একদম লাভবান পালন করে হ্যাঁ, লাভবান হওয়া সম্ভব। লাভবান হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ। তো কাকা আপনি এই যেহেতু সামনে কুরবানি, তো এই সময় আপনি গরুগুলা বিক্রি করতে চাচ্ছেন বা বিক্রি করে ফেলবেন, এরকম সিদ্ধান্ত কে? আসলে আমাদের দেশের আবহাওয়ার সাথে এই গরুগুলো মানিয়ে নিতে একটু কষ্ট হয়। এগুলো হলো শীত প্রধান দেশের গরু। হুম তো শীতে এরা খুবই 25 ডিগ্রি সেলসিয়াস 20 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত এরা খুবই এনজয় করে, হুম হুম। খুবই কমফোর্ট ফিল করে। তো এই সময় গরুগুলোর গ্রোথ ভালো আসে। যদিও আমরা সাধারণ মানুষের কিছু প্রবাদ বাক্য আমরা শুনি যে শীতকালে গরু মোটা হয় না, হ্যাঁ, মোটা তাজা হয় না। হয় না, হ্যাঁ হ্যাঁ কিন্তু এটার অন্যতম কারণ হলো শীতকালে খামারিরা গরুর যত্নের প্রতি উদাসীন হয়ে যায়। হুম। খড় 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 হ্যাঁ 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 খড় দিয়ে পেট ভরায়, দানাদার ব্যালেন্স করে দানাদার দেয় না, যার কারণে গরুগুলা মোটা হয় না। মোটা হয় না, ঠিক আর আছে। এই গরুগুলা যে হলিস্টেইন ফ্রিজিয়ান বা ক্রস ব্রিডের হাইলিং ব্রিড, এগুলো হলো শীতের সময় ভালো ফ্যাটিং আসে, এবং যখন গরম পড়ে হুম। এরা এই আবহাওয়ার সাথে টিকতে কষ্ট হয়। কষ্ট হয়। তো আমি কুরবানিকে এটা হলো মাংসের গরু, তো সেই জন্য আমি এখন মনে হচ্ছে যে না, এখন এগুলো এখনই হ্যাঁ। আমার নতুন করে দেশি লাল, যেহেতু কুরবানিকে রেট করে আমার এখন টার্গেট লাল গরুর একটা চাহিদা আলাদা থাকে। হ্যাঁ, হ্যাঁ। মাঝারি গরুগুলা বিশেষ বেশি চাহিদা থাকে, হ্যাঁ কোরবানির জন্য। উদ্দেশ্য করে আমি এখন আসলে এই সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ খুব ভালো একটা সিদ্ধান্ত আপনার। তো কাকা আপনি গরুগুলা যে পালন করেন, হুম। আসলে আপনার মেন খাদ্যটা গরুগুলার জন্য সুস্বাস্থ্য এবং ভালো স্বাস্থ্য অল্প কিছু দিনে হয়, এরকম কি খাদ্য আপনি দেন? সুষম খাবার, যেটা আমাদের মানুষের যেমন যে সুষম খাবার দরকার, হুম। অর্থাৎ একটি খাদ্য তালিকা যে 6টা উপাদান থাকে খাবারের মধ্যে, হুম। শর্করা, আমিষ, স্নেহ, পানি, ভিটামিন ও মিনারেলস, এই উপাদানগুলোর সমন্বয়ে সুষম খাবার হতে পারে। তো সুষম খাবার আমি নিজেই বিভিন্ন উপকরণ সংগ্রহ করে বাজার থেকে আপনি সব মান অনুযায়ী হ্যাঁ, হ্যাঁ। ভালো মানের চেষ্টা করি সর্বোত্তমটা। নিজেই এটাকে আমি মিক্স করে আমি একটা 20 বা 22% একটা প্রোটিনের মধ্যে ব্যালেন্স রেখেই আমি এই খাবারটা নিজে তৈরি করেন এবং আমি, গরুকে টিএমআর টোটাল মিক্সার রেশন করে এই খাবারটা দিই। অর্থাৎ সকালে আমি এই যে দিয়েছি, আবার সেই সন্ধ্যার পরে দিব। আর 24 আওয়ার্স থাকবে পানি সামনে মধ্যে। এভাবে আমি মনে করি যে করলে মন হয়তো বা খামারি আলোর মুখ দেখবে। এই বর্তমান প্রেক্ষাপটে দানাদারের যে ঊর্ধ্বগতি থাকা সত্ত্বেও লাভ করা সম্ভব। যদি আপনি আরো বেশি লাভ করতে চান, তাহলে কাঁচা ঘাস এটা দিতেই হবে পর্যাপ্ত পরিমাণ। উন্নত জাতের যে কাঁচাগুলো, যারা ওয়ান আছে, নেটিয়ার আছে, পাকতন আছে, জার্মান আছে, এগুলো আমরা চাষ করতে, ভুট্টা আছে, আর সাইলেজ করতে পারলে তো আরো ভালো। আরো ভালো, হ্যাঁ বিশেষ করে আমি এই উন্নত জাতের গরুর প্রতি বেশি আসক্তি, যে হলস্টাইন ফ্রিজিয়ান, হ্যাঁ। ক্রস ব্রিডের, এইগুলোর প্রতি আমার বেশি আকর্ষণটা বেশি থাকে। অনেকেই আমাকে জ্ঞান দেয়, মতামত দেয় যে তুমি লাল গরু পালন করো। লাল গরু আমি পালন করি মূলত 2 বা 3 মাস প্রজেক্টে, হুম, আর হুম। সারা বছর ব্যাপী পালন করি এরকম হলিস্টেইন, হ্যাঁ হ্যাঁ হলিস্টেইন, খুব দ্রুত বড় বড় জাতের, হ্যাঁ। মাংসের জন্য ওদের মানে এত পার- জায়গা থাকে। হুম, হুম। তাতে কাকা যে আপনার এখানে এখন বর্তমান তো দেখা যাচ্ছে যে 4টা গরু আছে, তো বিশাল বিশাল সাইজের। তো এই 4টা গরুই তো আপনি বিক্রি করে ফেলবেন কোরবানির আগে, এরকম একটা সিদ্ধান্ত নিছেন, তাই না? তো আজকে আপনি কোন গরুটা হাটে নিয়ে আজকে যাচ্ছেন? আমি হজরতপুর হাটে ইনশাআল্লাহ এটা নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছি। দেখি এই গরুটা না? মাশাআল্লাহ গরুটা অনেক বড়, অনেক বিশাল বড় সাইজের। তো যারা ভাবেন যে খামারিরা লসের দিক, আসলে বিষয়টা এমন না। রত্ন মিলে কথাটা যেমন সত্য। তো আপনার যত্ন করতে হবে, ঠিক সময় খাবার দিতে হবে, এবং গরুর যে পরিচর্যা সেটা কিন্তু আপনাকে করতেই হবে। তো কাকার ফার্মে এসে আমাদের অনেক ভালো লাগলো কাকার সাথে কথা বলে। তো এইরকম পদ্ধতিতে গরু পালন করলে অবশ্যই আপনি লাভবান, এটা কিন্তু আপনাকে মানতে হবে। আর দ্বিতীয়ত কাকা কিন্তু অনেক পরিশ্রমী। কাকা একজন দলের একজন টিচার সত্ত্বেও তিনি কিন্তু গরুর প্রতি একটা ভালোবাসা, গরুর প্রতি যে একটা টান, সেটা কিন্তু তার মধ্যে আছে। তিনি চাকরির পাশাপাশিও এরকম বিশাল বিশাল সাইজের গরু পালন করে থাকে। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফিটনেস গরুর, প্রত্যেকটা গরুর ফিটনেস অনেক সুন্দর। যেহেতু গরুগুলা করস এবং বিশাল সাইজের, তো এই গরুগুলা আপনার কুরবানির সময় বেচতে গেলে একটু সমস্যা হয়, কারণ এত বড় গরু কাস্টমার পাওয়া যায় না, পাওয়া গেলেও খুব একটা দাম পাওয়া যায় না। এই জন্য কাকা সিদ্ধান্ত নিছে যে এখন এই গরুগুলাকে বিক্রি করে দিবে, এবং এর পরবর্তী যে কুরবানির সময় যে গরুগুলা চাহিদা থাকে
যেমন লাল, কালো, দেশি সাইজের, ছোট, ওই গরুগুলা টাকা আবারও উঠাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।